ভোজের জন্য না কিসের জন্য হাঁটতে বেরিয়েছি, ভাবছি ধানমন্ডি লেকে যাব। তো রোড থেকে না আর কোনটা যাইতেই মন করছে না। এইখান থেকে এত সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাওয়া যায়, অভাব নাই আল্লাহ। সবাই শাড়ি টাড়ি পরে যেভাবে বাহিনী আমেরিকান ভালোই, রাস্তাঘাটে মানুষজন ভালোই বেরোয়, সব কিছু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। আমাকে কয়েকজন হঠাৎ হঠাৎ করছে বিয়ে করেছে নাকি মানে বুঝলাম না। মন হলে করে নিতে পারি, কি মানে যে বিয়ে করলে মানুষকে তো লাভ নাই, ওই নেলে তখন কেউ যে খাইতে যাও, এটা করো ওইটা করো, জন্মদিন ফেসবুকে হাঁটতে মানুষজন খুব কম, দেখি সরবরাহ ওদিকে যে একটু মানুষজন আছে টাছে নাকি। আমার ভালো লাগে মানে ধানমন্ডি এলাকাটা, অন্য কোথাও তার যাওয়া হয়নি। ঢাকা একটা মিরপুর আর ধানমন্ডি, তো ধানমন্ডিটা মিরপুরের থেকে আর কি বেটার একটু। লা 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 লা। সব দিক থেকে খাবারের গন্ধ টন্ধ, মানুষজন সব মিলে ভালোই লাগতেছে। যাই হোক, গাঞ্জা গাঞ্জার সেন্টটা কিন্তু ভালোই লাগে আমাকে। ছোটবেলা আম পাতুম তখন আশেপাশে বড় ভাইয়েরা খাইতো, সেন্টটা কিন্তু হেবি সুন্দর। যাই হোক ভাই, তো হাঁটতে অনেক ভালো লাগে, মনে হয় হাঁটি খায় সারাদিন, হাঁটি হাঁটতে হাঁটি আলাদা লাগে।
কি ব্যাপার আতিকুর ভাই, ভালো আছেন? দিনকাল কেমন হয়েছে? অনেকদিন ধরে দেখা টাকা নাই আপনাদের সাথে। আমি যে সন্ধ্যার সময় আর কি মানুষজনের অনেক এমনি দিন দেখি সবাই পড়ে যেভাবে ঘুরে, আজকে আর দিন সব খালি শাড়ি পেরে পেরে ঘুরবে, দেখতে ভালো লাগে সবাইকে। ওই আমি না যে এখন উল্টাপাল্টা সময় উল্টাপাল্টা জ্ঞান দিই। আমি এটা জিনিস সত্য, হ্যাঁ, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি। তুমি জীবনে যা করতে চাইবে তুমি না তাই পারবে যদি তোমার ভিতরে বল থাকে। এখন তোমার ভিতরে কতটুকু বল আছে ওইটা তোমাকে জানতে হবে। যে জিনিসটা তুমি হইতে চাও পৃথিবীতে ওই হয়েছে, যে কেউ হবে একজনা, ওকে ডাইরেক্ট কপি করো যদি থাকে। আর ওই কেউ যদি না থাকে তোমার মতন, তাহলে ইমেজিন করো যে তুমি এরকমটা হবে। সহজ, কোনো কিছু করা জীবনে একদম সহজ। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা বাঙালি, আমরা না আমাদেরকে ভুলে গেছি। যেমন বড় বড় সব ইগেরাই সব দিক দিয়ে দেখতে গেছি, গণিত বিগ আবি সাবি এটা সেটা মাঝে মাঝে দেখি। আমরা না বাঙালি, কিন্তু আমরা এখন বাঙালি নেই, অন্যরকম হয়ে গেছি, নিজেদেরকে ভুলে গেছি। নিজেদেরকে সবাই আন্ডার এস্টিমেট করে অনেক। সবাই সবাই পরকে বড় মনে করে না, নিজেকে অনেক ছোট মনে করে। বাট আমি নিজে থেকে কিছুর জন্য যে নিজেকে অনেক বড় মনে করতাম, তো এখন দেখছি যে আসলে আমি অনেক বড়। আমাদের কাছে যেটা থাকে না, আমরা সেটা, যেটা থাকে না সেটার শুধু চিন্তা করি, যেটা থাকে সেটা চিন্তা করি না। যে আমার কাছে এটা আছে, এটার জন্য আমি খুশি হতে পারি, এটার জন্যই হতে পারি, এটা এত কতজনের কাছে নাই। আমি না শারীরিকভাবে সুস্থ আল্লাহ দিয়েছে, তো ভাগ্যক্রমে আমি ফের কিছু অসুস্থ মানুষের সাথে মিট করি, যে স্বাস্থ্য, তো ওনাদেরকে না দেখে টেকে আমি বুঝতে পারি যে আমি কত ভ্যালুয়েবল। কি বলবো, তাও তো আজকে তো তুলনামূলকভাবে কম, সবাইকে আজকে দেখায় সুন্দরভাবে। আসো মা। মানুষ গো, এইখানে আমি আর ই ভাইয়া আসছিলাম, তো কফি খেয়েছিলাম, মনে আছে বড় ভাইয়া? কোল্ড কোল্ড কফি কিনে দিয়েছিল ভাইয়া, এসেছিল ভাইয়া। না আমার স্মৃতিশক্তি কমে গেছে, হ্যাঁ, আমি যাই তাই মনে রাখি না বলতে ভুল হবে, আমার মনেই থাকে না কিছু কিছু জিনিস, যে কি খাবো কি মানে আবেই ভাবি সব কিছু নিয়ে ওই ফিলোসফি পড়তে হবে, যে আসলে ফিলোসফার হয়ে যেত ভাই, ভাই যে গেছি, যে ফিলোসফার হওয়া যাবে না। অনুষ্ঠান হয়ে গেল মনে হয়। আমি না আগে কিছু জিনিস সাইকোলজিক্যালি
মানে থিওরিটিক্যালি আমি বুঝতাম না, কিন্তু না আমাকে অনেক ভালো লাগতো আর আমি সেটা মাইনে চলার চেষ্টা করতাম। কিন্তু এখন দেখি প্রত্যেকটা জিনিস আমাকে এত বেনিফিট দিচ্ছে না, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। সকালবেলাতে এত অনুষ্ঠান টনুষ্ঠান হবে ভাবতে পারিনি। What a beautiful scenery. Beautiful, beautiful people and beautiful. Freedom, কোম্পানি সেলস, অবশ্যই সেলস আমার সব জায়গায় যারা সেলস করে ওদের আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। অলিম্পিক কোম্পানি থেকে। আর এটা ফ্রিডম কোম্পানির নামে ফ্রিডম, ও মানে মেয়েদের টার্গেট, তার লাগে নাম দিয়েছে ফ্রিডম। এগুলো সবই মানে মাদার চৌধুরী। কি বলবো আমরা, মানে সব কথা ফের বলতে হয় না, সব কথা বললে ঝামেলা আছে। যারা বোকা হয় তারা সব কথা বলে দেয়, দিয়ে তো মরে যায়। মানে সব কথা বললো ইয়ে হয় না, সাইকোলজিক্যাল সব কথা যাই করলে বাদ দিদি, কিন্তু সবাইকে দেখায় ভালো লাগে। ব্লুটুথটা অফ করি, ব্লুটুথ থাকলে ভালো কানে ভালো সাউন্ড। হঠাৎ বের হলাম, কেমন করেছে এখানে মুখে সাজতে ব্যস্ত, কে কি করতে ব্যস্ত। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আসিনি সকালবেলা আমি, অলরেডি শেষ, তাহলে যা বুঝা গেল। এখানে আমাকে ভালো লাগে এখানে যে, মানে আমি তো সারা জীবন গ্রামে দেখেছি, এখানে এসে মানে একটু ওপেননেস, আর আমার ওপেননেস অনেক ভালো লাগে। মানে মানুষের কথাবার্তা, কালচার টালচার, আবি যাবি সব কিছু। আমেরিকান ফিলোসফিটা আমাকে ভালো লাগে, হ্যাঁ, যে মানে বোকা চোদার মতন খালি মানুষ, ঠিক আছে। এই মানুষ কেউ কেউ বলে যে গোলটা গোপন রাখো, কাউকে বলিও না, এরকম। কেউ কেউ বলে যে গোলটা, আমেরিকান মেলা হয় যে গোলটা জোরে জোরে কও, মানে ওদের ফিলোসফিটা এটা। ওরা এই যে সরকার, ওদের আরেকটা ফিলোসফি কি,
যে প্রত্যেকের কাছে গান থাকবে, হ্যাঁ? সরকার যদি হারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমরা চলে যাবো। আমাকে থিওরিক্যাল আর কি জায়গায় এমনি ভালো লাগে। তো সব জায়গার কথাবার্তা শুনি। তো মোটামুটি শেষ অনুষ্ঠান আসিনি আজকে, কালকে রাত্রেও আসিনি, নিজের মনে আসিনি। আগে মানুষজনের কাছে তো খুব একটা গোলমাল ভালো হতো, এখন মাঝে মাঝে একলাই থাকতে ভালো লাগে বেশিরভাগ সময়। একলাই থাকলে না, একলাই থাকার পরে আলাদা মজা আছে। আর তুমি একলাই থেকে যদি মজা পেয়ে নাও, সেটা সবথেকে বড় মজা। এই জায়গাটা আমাকে ভালো লাগে, এখানে যাই যে দাঁড়িয়ে থাকি, ওখান থেকে ভিউটা ভালো লাগে। সন্ধ্যার সময় চাঁদ আছে, ওদিক দিয়ে চাঁদ উঠে, ভালো লাগে ওই জায়গাটা দিয়ে দাঁড়াই। এগুলো ফুটে নেই, এখানে এই ফুলগুলো ফুটলে আরো ভালো লাগে, সন্ধ্যার সময় বেশি ভালো লাগে ফুটবে। জায়গাটা আমার অনেক পছন্দের, আমার মনে হলো আমি হাঁটতে চলে আসি। আমার বল পাঞ্জাবি টাঞ্জাবি উঠে টুটে বেরাস করে টুটে চলে এলো, কি করে পাঞ্জাবি টাঞ্জাবি করা হয়নি। কিন্তু আমি এমনিতে খালি গায়ে থাকতে পছন্দ করি, খালি গায়ে হাঁটলে মানুষ আরও চাপা দেবে, যে শার্ট কিনতো তাহলে শার্ট কিনেছি, তাহলে আমি খালি গায়ে হাঁটতাম। গরমে কত অপিন্দারি কি দরকার আছে, হাঁটো খালি গায়ে সারাই। It's just a fun, nothing else. বাঙালির খাবার। এই যে মজো, হ্যাঁ ভালো, এই একটা মার্কেটিং হচ্ছে, মানুষজনের ছবি তোলা হয়েছে। এটাই আমাদের প্লাস পয়েন্ট, আর মানুষ অনেক। হ্যাঁ বাহ, কত সুন্দর সব জায়গা, খালি কত মানুষ।
আমার করতে ভালো লাগে একটা কারণ, আমার মনে হয় যে এত সুন্দর এই জিনিস একটা জিনিস খারাপ হচ্ছে খুব একটা না, মানে নর্মালি ভালো আইসক্রিম। La 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 la। ভাই দুটো ঠিক আছে, নো পুলিশ বাংলাদেশ। একটা জিনিস দেখেছি না, যত ই না হয়, রিলেশনশিপ না হয় ততদিন না ওই একটা মুহূর্ত থাকে, একরকম মুহূর্ত। আর হইলেও মানে আমাদের না এক্সাম্পলের অভাব নাই। তোমরা দেখো, ও আমার এগুলো পছন্দের, আমি এগুলো বাড়িতে যে সবই আছে। আমি ভাতটা বাঙালি যায় উল্টা চিন্তা করি, তো আমি কম যখন মনে হয় 2-3 দিন খাই না। তো মজা আর ভুলে গেছি। হ্যাঁ, আমি না থাকতে লেগে অন্যরকম ভাবে ভাবতাম, মিশবে, বেশি মানুষের সাথে কথা বলবে না, তখন একটা আলাদা রকমের এলাকায় মানুষ বলে না, মানুষগুলো বলে যে জার্নি করো, নতুন নতুন মানুষের সাথে বাংলাদেশে থাকা হচ্ছে, আগে থেকে ইচ্ছে ছিল যে আমি খেলবো টেলবো দৌড়াবো ঘুরবো, দৌড়ে দৌড়ে মানে হাইটে হাইটে পুরো বাংলাদেশ ঘুরবো। তারপরে ফের একবার করে মনে হয় যে না, দেশে কোনো কিছু ঠিক চলে না, সালাকে সংসদ হার কন্ট্রোলে থাকবে, যে কথা শুনবে না তাকে ট্যাঙ্গে পিটতে হবে, এরকম মনোভাব চলে আসে। যেখানে মানে উল্টা পাল্টা কাজ দেখি সেখানে মেজাজ খারাপ হয়ে যায়, আর না হলে তোমার কিন্তু সব কথা সব জায়গাতে বলা যায় না, এটা হলো, এটা জানতে হবে। একজন মিথ্যা কথা কইছে, তুমি বুঝতে পারছো মিথ্যা কথা কইছে, অন্যায় কথা কইছে, বুঝে থেকে যাও যে ওর কাছ থেকে এটা আর সত্য কথা আশা করা যাবে না। বাট ওই কি বলবো না, বইতে এগুলো লেখাই থাকে, বাট সব কিছু দেখে সব কিছু শিখা পুরাটের কোনো কিছু শিখা যায় না। আল্লাহ ভাগ্য ভালো গেছিল, জীবনে কিছু এক্সপিরিয়েন্স পেয়েছি। শাহরুখ খান, কারণ ওর মেয়ে বন্ধুদের সাথে মানে মেয়ে ওর স্ত্রী ধরো, তার জন্য এরকম নম্র ভদ্র ভালো। সালমান খান তো সালমান খান মানে তুমি যার ফিলোসফি করবে, তুমি যেরকম হইতে চাও তুমি সেরকম হইতে পারবে, মানে এক্সাম্পল আছে। আর তুমি যদি এখন তোমার নিজের এক্সাম্পল ক্রিয়েট করতে চাও তাহলে বেটার ক্রিয়েট করো। ভাইয়ের মতো তার সাথে
ভিডিও অফ করে দাও। গান শুনবো না। এটা একটা আমি জিনিস দেখেছি আগে, আমি সবসময় লাইভ করতে গেলে লাইভ করি না, মানে সব জিনিস দেখা উচিত নয়, এটাও ঠিক। নতুন নতুন কিছু জিনিস আসছে আজকে নববর্ষের জন্য আর কি, সব মিলিয়ে আর কি ভালোই। La 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 la. Uff. Baru coba aja. আমি আগে চাপায়ের ভাষা এখনো অনেকগুলো আছে, বাড়িতে থাকলে কথা বললে তো মানুষ, মানে আমরা তো বুঝতে পারি না যে আমি আগে চাপের ভাষার মধ্যে পার্থক্য ধরতে পারতাম না। বাট ঢাকাতে থেকে যখন সব জায়গাতে যাই, সবাই মানে কেউ কেউ বলে যে তুমি কি চাপাই থেকে এসেছো কি তোমার বাসা কি রাজশাহী, তখন বুঝতে পারি যে না আমাদের একটা টান আছে। আর টান থাকাটা খারাপের কোনো কিছু না। এই যে এখানে আমাকে ভালো লাগে জায়গাটা, মাঝে মাঝে আর কি ব্যায়াম ট্যাম করা। এক এক সময় এক একটা জায়গা ভালো লাগবে, এক এক সময় এক একটা জিনিস ভালো লাগবে। এইটা তোমার মানে তোমার প্রায়োরিটি অনুযায়ী ভালো লাগা লাগে। সব গেল। এই আর পোশাক ঢাকাতে অনেক সস্তা, পোশাক বলে না, সব জিনিস মানে ক্যাপিটাল তো আমার মনে হয় অনেক জিনিসই সস্তা তুলনামূলক ভাবে। কি ও সাবানে এরকম করে চালিয়ে প্রত্যেকটাতে 20 টাকা করে, মানে এই 4টা 20 টাকা। ও 4টা মারতে পারো, ও জয়টা মারতে পারা যাবে। দেন তো দেখি তো, আমার তো কোনোদিন চালাইনি জীবনে এর আগে। লাইফ বয় এতগুলা সাবান লে কি করবো? সাবান তো অনেক সময় লাগে, লাগে না কি? ব্লাড ওয়াশ সাবান অনেক ভালো। কোন জায়গায় দিতে হবে? ওই জায়গাতে। এই জায়গাতে কত টাকা দে? 20 টাকা কি এই টাকা রেখে একটা তো দাও ভাবি দাও। আমি ভাবছিলাম যে 4টাই পেয়ে নেবো, একটাও পেলাম না। এই যে একটা হয়ে গেছে, এই যে টাকা আবার ওটে দিয়েছে দেখছো তুমি আগে দাও। হ্যাঁ এই বাবির ও সিগারেট পরানি ভালো হয়েছে, সমস্যা নাই। সিগারেট খাই না নিয়ে কি করবো? হ্যাঁ খেলবে না রো? না আর খেলবো না, খেললে আপনাদের লস আছে। ওই যে পাশে, ওই যে পাশে। আমি অনেকগুলো পাই নেবো। না সমস্যা নাই তো, তুমি তাই পারো মানুষ নিবে। সাবান নিয়ে কি করবো? সাবান এটার কাজ কি আছে? বেচবা? আমি তো ব্যবসা করি না সাবান। না রিং নিতে পারবা খেলার লাগি আবার। কয়টা সাবান? একটা রিং না, একটা সাবানে কয়টা রিং? একটা রিং। 8টা রিং একটা সাবানে, তো তাহলে দেন 8টা দেন।
এটা এটা ভালো বুদ্ধি। এটা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হবে হবে না কেন? কি এই যে আটটাতে এবার একটা না হলে লস লেগে যাবে তো। লাও এই যে গেছে, এবার একটা না পেলে মানি থাকবে না। কি ব্যাপার? এই যে সিগারেট তো খাই না, এটাই তো জামিলে। এই যে মেজাজ খারাপ হয়ে গেছে। এটা আমি পাইলাম না, কারণ সাবান সিগারেট আমি কোনো কিছু চাচ্ছিলাম না। নিয়ে এটা হাতে করে আমি ঘুরে বেড়াইতে মন থেকে চাইলে পাওয়া যেত। ওই প্রথমবারই দুটো জিনিস পাই নিতাম, সাবান সিগারেট। যদি সিগারেটও চাইতাম, সাবানও চাইতাম। এরকম হলো বিষয়, তুমি যেটা চাইবে ওটার জন্য। মানে আমি কিন্তু মনে থেকে চাচ্ছিলাম না যে এগুলো নিয়ে কি করবো, তার জন্য পাইলাম না। মানে এটা তোমার উপর ডিপেন্ড করে। গান বাজনা হয়েছে নাকি? Wow, what a cute girl. এই যে এটা ধানমন্ডি লোক, আর এই যে বঙ্গবন্ধু আঙ্কেলের ভাই ওই জায়গাতে ছিল ধানমন্ডি বত্তরি। প্রথম দিন আমি এখানে সিগারেট খেতে খেতে এই জায়গাটাতে দাঁড়িয়ে, আমি সেদিনও লাইভে ছিলাম মনে হয় না, কিছু যেন মনে নাই। আমি এখানে গান শুনতে শুনতে ব্যায়াম ট্যাম করে এখানে গান নয়, এটা প্রেম তলা না কি তলা বলে। এখানে আমি দাঁড়াইছি, এখন এইদিকে তাকাইছি, রায় তো অন্ধ অন্ধ, ভাঙা টাঙা কোনো কিছু বোঝা যায় না। পরে তখন আইডিয়া করলাম যে এটা হইতে পারে, কিন্তু পরে তখন দেখছি না এটাই। La 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 re. এইটুকু আর তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে পুরো লেক দেখা হয়ে যাবে। এখান দিয়ে হাঁটতে লাগলে এখন ওই কোনাতে গেলে, ওই কোনাতে একটা মসজিদ আছে। মসজিদটা অনেক ভালো, নামাজ পড়েছি কয়েকদিন। যাই হোক, নামাজ না পড়লেও আমি আগে খাইতাম ঘুরে বেড়াতাম তখন। তো মসজিদ টসজিদ টাকা টাকা ভালো আছে, পেশাব টেশাব করা লাগলে বিনা টাকাতে করতে পাওয়া যায়। এমনি তো মনে হতো আমি এগুলাতে ছেড়ে দিই মাঝে মাঝে, যে এক আঙ্কেল করিতেছে মনে হয়। যাই হোক, বাঙালি তো আমরা, থাকবে, এটা সমস্যা নাই। জানছি যে ওটা উচিত না, বাট
এটা করার আলাদাই মজা, যেটা যে করার মজা না, যে যেটা করতে মানে সেটাই আমাদের ভালো লাগে। আমাকে আমাকে যদি বলে যে বাঁ দিক দিয়ে চল, আমি ডাইন দিক দিয়ে চলি। লা 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 লা, তুমি হাতটা শুধুই ধরো, আমি হব না কার। তোমার ভিতরে বল থাকলে তোমার হাত ধরবে, ধরবে না কেন? না ধরলে জোর করে ধরাইতে হবে, ধরবে না যাবে কোনটা? ধরবে। মেয়েরা তোমাদের মতন বোকা চোদা না, সে মানে আবার কোন দিক থেকে মেয়েদের, মেয়েদের ভিতরে না আলাদা একটা শক্তি আছে আমি দেখেছি। ওরা না আমার ছেলেদের থেকে ওরা বেশি ভিশনারি হয়, ওরা মানে ভবিষ্যৎ দেখতে পায় অনেকটা। কোথায় আন্টি ভাত? এখানে ওইদিকে। ও আমার তো পেট ভরে আছে, ভরে কি কি খেয়েছি, কলা খেয়েছি মনে হয় 8-10টা, আর কি খেয়েছি, রুটি খেয়েছি একটা, আর কি খেয়েছি মনে না, এগুলো মনে রেখে কি ঠিক নয় আমার না। আগে এগুলো মনে রাখাচ্ছে, আমি এই একটা সময় মনে রাখ না, এখনো মাঝে মাঝে লিখতাম যে টাকা কয় টাকা খরচ করলাম, কয় টাকা ইনকাম করলাম, কি করলাম, এগুলো মেলায় লেগে টেগে রেখেছি। তো একটা পর্যায়ের পর না লেখলে হয়, বাট কম থাকলে লেখা, নিজেকে কন্ট্রোল কিংবা কি হয়েছে না হয়েছে এটা বুঝার লেখা ভালো। ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্ম অনুযায়ী 4টা বিয়ে করতে পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের ধর্মে সবচেয়ে বেশি বিয়ে করতে পাওয়া যায়, এটা আমি রিয়েলাইজ করে দেখলাম। অন্যান্য ধর্মে খুব কম। বৌদ্ধ ধর্মে তো কইছে যে ছেড়ে দাও, বিয়ে করতে হবে না। যাই ভালোই সব মিলিয়ে ছেলেদের না দুরকম মেয়ে পছন্দ হয় সাধারণত। না এটা ওটাই করা হয় না। এগুলো কথা না বলে, এগুলো কথা পরে বলবো। এখন ঘুরার বিষয় ঘুরো। মেরা দিল মে তো যাই কোনো কিছু বলার চেষ্টা করি। হ্যাঁ, আনি। হ্যাঁ, আমি একদিন তো বলেছিলাম বেডি আর বেডি, একটা ছোট্ট ভিডিও করেছিলাম টিকটকে ছেড়েছিলাম, দেখি ওইটাতে সবচেয়ে বেশি ভিউ হয়েছিল। মানে ঢাকা শহরে এত বেডি ছেলে দেখে আর মাথা আউল বাউল লেগে গেছিল। জীবনে এত মানুষই দেখিনি, বেটি মানুষ তো দূরের কথা। গ্রামে শালা 14 গ্রাম পরে একটাকে যে পছন্দ, ছোট থেকে এক জায়গাতে মানুষ হয়, একই গ্রাম একই জায়গায় একই, ওর ভিতরে একটাকে ভালো লাগে, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, এটাই অবস্থা। তারপরে মানে আমি ভাবি এত বেটি ছেলে দেখে ঢাকাতে তার মাথা আউল বাউল লেগে যাবে। এর ভিতরে ফের আমি একটা খালি কথা আমি বিশ্বাস করি,
বিশেষ করে বলতে নিজের লাইফ থেকে এই করে দেখেছি, তুমি জীবনে যা চাইবে না তুমি তাই পাইবে। যদি তুমি ওটাতে তোমাকে ওটার লেগে তুমি সব কিছু করতে পারো জীবনে, তাকে তুমি যাই মন তাই করতে পারো। তুমি যদি এই সহজ উপায় হলো মানে আমাদের আল্লাহ ওভাবে সৃষ্টি করেছে ভালোবাসা, তুমি কাউকে মন থেকে ভালোবাসো, সে তোমাকে বাসুক না বাসুক পাওয়ার আশা করে না, মানে এটা তো অন্তর অন্যরকম ছবি গেছে। ভালোবাসতে লাগবে এটা কি আছে, তুমি যে ওই যে আমি বললাম না ধরো একলাই থাকবে, তুমি একলাই যখন থাকবে মানে তোমার কল্পনা শক্তি বাড়বে, কাউকে নিয়ে যখন কল্পনা করবে। আর ওই তোমার পাশে থাকলে কল্পনা করারও দরকার নেই, ভালো মানে এরকম তোমার মানে যে কোনো জিনিস না। আর বিয়ে করা সংসার করা আবি ঝাবি এগুলো দরকার আছে, উন্নত বিশ্ব দেখতে যেটা দেখতে যায়। নেক্সট জেনারেশন না থাকলে তো হবে না, আর বাপের না আমি না থাকলে তো আর বাপ আর রাখি সব ওটা করা একদম। নেক্সট জেনারেশন দরকার আছে, বিয়ে শাদিও দরকার আছে, সব কিছু দরকার আছে। কোন সময়ে কোনটা দরকার আছে এটা বড় ম্যাটার করে, সবচেয়ে বড় ম্যাটার মানে তোমার প্রায়োরিটি অনুযায়ী কোন টাইমে কোনটাকে ম্যাটার দেবে। হ্যাঁ বাইন চোদ্দকে তো সব সময় দেখতে পাবো, আমাকে আর কি দেখবে মানুষজন দেখো। रेड साड़ी में रेड ऑयल लगती है, दीवाने मैं बन जा तुम्हें दीवाने। কেমন বাবা মার হাত ধরে না থাকবে মানে একটা মানুষের কথা চাল চলন ভদ্রতা দেখে না অনেক কিছু বুঝতে পারবে। ওই মেয়েদের সাথে যদি কোনোদিন না মিশে তাহলে ওই কথাবার্তাই বলতে পারবে না। মানে একটা পর্যায়ে আমিও ছিলাম ধরে, একটা পর্যায়ে আমি সবার সাথে কথাটা জানতে পারি ওরাও মানুষ, আগে ওরা মানুষই মনে করতো না, ওরাকে দেখে এত ভয় লাগতো, এত ওই থাকতাম যে কী বা কী ওর সাথে কথা বলে কী হয়ে যাবে না হয়ে যাবে আবে যাবি। আমাদের তো ওরকম সিস্টেমও নাই কথা টথা বলা খুব একটা, ইডি ওপেন টোপেন হওয়াটা। ও la 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 la. নাই এই আগে না আমি গানের মানে বুঝতাম না, বাট মানে গান ভালো লাগতো। তুমি গান যদি শুনো না, গান একটা জায়গার গান শুনে ওই জায়গার কালচার মালচার সব কিছু বুঝে নিতে পারবে। যদি তোমার মানে বুঝতে চাও, তুমি গানের জায়গাতে নিজেকে কল্পনা করবে, তাহলে তুমি সব কিছু বুঝে নিতে পারবে যদি গান বুঝতে পারবে। ঢাকাতে আসছে না আমি যে আগে তো দেখেছি যে না বলি তোমাদেরকে দেখায়, তোমরা দেখো পয়লা বৈশাখ লা 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 লা। ও तू नागिना ना डांस करे ना हिरोइन गान बाजाय बहुत तू नागिना ना डांस करे ना हसीना हो पसीना में এক জায়গা আনাবো नागिन वाला डांस करे लो। भोजपुरी भोजपुरी गान तो তাও ভালো লাগে, ভোজপুরি গান বুঝতে পারে আরো লাগে, মানে ভালো লাগে বলতে আর কি, খারাপ লাগে না আর কি। আমার জোরে জোরে যেটা গান হেডফোন দিয়ে গানটা তো জোরে জোরে বাজে এটা হচ্ছে
নামে এটা ছবি এটা ছবিটা কারো কোনো কিছু কোশ্চেন টোশ্চেন করার মন থাকলে কেউ তো দেখে না কোনোদিন, যাই মনে হলে করতে পারে কিবা আছে মনে হলে কার কোনো দেখার কোনো জিনিস কিবা করতে পারো, সমস্যা নেই। Sina ho pasina me tanah gila. Wow. আমার ফোন আমার মতন হয়ে গেছে। হ্যাঁ পাঁচটা বাপ হাতটা সামনে মাথার পাতা পেয়েছে ক্যামেরা দিকে ছোট বাচ্চা ভাবির জন্য মন খারাপ। রাউঙ্গি গরম লাগছে জিলাপি।
সেই আন্তরিক মুহূর্ত আজকের দিন যেটা কিন্তু যারা আপনার সাথে ছবি তুলেছে ধুলা বসা যায় না এই জায়গায়। আর 2 থেকে 3 দিনের মধ্যে জামাল ভাইয়া আজকে বিকেলে মনে হয় বড় কোনো প্রোগ্রাম হবে। সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট আচল সাদায় বৈশাখ আমাকে একটা ক্যাং দেন তো। এর উদ্যোগেও অল্প কিছুদিনের মধ্যে চলে আসবেন বাংলাদেশ ফুটবল টিমের ন্যাশনাল ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ রেড বুল নাকি মাদার চোদ জিনিস একটা খেয়ে যাওয়ার থেকে খারাপ জিনিস কোনো কিছু নাই। চলে আসুন আমাদের স্টেজের পাশে, চলে আসুন আমাদের স্টেজের সামনে। আর 1 থেকে 2 মিনিটের মধ্যে তারা চলে আসবেন আমাদের সামনে জামাল ভুঁইয়া। এ ভাইয়া দেন না স্পিড ঠান্ডা গুলা দেন। লালটা কত টাকা? ফ্লেভার তাও বের হয়েছে। আগে ছোট থেকে লালটাই কেমন ছিল? 50 টাকা না? 60 টাকা। এই যে রে ভাই লালটা বলতেছি বারবার, মানে এই যে এইটা জিঞ্জার মিঞ্জার কোনটা? আপনাদের হ্যালো, আমি দেখতে পাচ্ছি জামাল ভুঁইয়া আমাদের মাঝে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো যারা যারা চলে আসছে কিন্তু ধন্যবাদ। আমাদের জামাল ভুঁইয়া তার জন্য একটা অবশ্যই স্পিড ভালো লাগে। দুপুরে গণতালি হবে জামাল এগুলো ভুঁইয়া। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কিসের লেগে নিন আল্লাহ জানে। একটাই জীবন, সব কিছু খাও নিজের টাকাতে, গাঞ্জা খাও, খাও এমন তাই করো নিজের টাকা। মেলায় কিছু খাইলে নাকি মেলায় রুম হয়, খাবো ওটা খাই খাবো না। ওটা এত ভালো আছে সমাজে না, মাথা আছে তো ও সবাই খায়, সবাই ভালো। আমার কি হয়, আমার সেটা কয়ে দিই। আছে
সমস্যা হয়ে গেছে, আমি গরম হয় না বাই। এরকম একটা ইন্টারেস্টিং কথা, ইন্টারেস্টিং কথা। La 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 la. Decide your goal, then try to work with it. Decide your goal, what you want. আর মানে খালি এটা ডিসাইড করো না এটা করবো এটা করবো, ছোট ছোট এরকম এরকম না, মানে সারা জীবন তুমি কি করতে চাও, জীবন কোন পর্যায়ে কি করতে চাও সবগুলা লেখা। যেমন আমার কোনটা আগে থেকে ওই অ্যান্ড্রয়েডকে দেখতাম, জেলা আছে তার থেকে বেশি বিয়ে করবো। মানে এরকম আর কি মানুষজন মানে এরকম। আর মানে আমি এই ফিলোসফিতে বিশ্বাসী, চাইনার ফিলোসফি হলো করো বলিও না, এটা একটা ভালো ফিলোসফি, কিন্তু আমি আমেরিকান ফিলোসফিটা আমার বেশি ভালো লাগে, বলবো করবো, এটা একটা মজা আলাদা। মানে এটা ধরে রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা, তুমি আত্মহত্যাও করতে পারো। মানে আমি
তোমাকে জায়গা মতন ক্লিক করবো এটুকাই। তুমি মাফ করে দেওয়ার লোক ভালো, মাফ করে গাল দাও তো, তোর গাল দাও তো আমার কোনো সমস্যা নাই, তোর গাল তোকে লাগছে এরকম একটা কথা বলে না। ওর গাল ওকি লাগবে এই কথাটা আমার শোনা আছে অনেক, তাই আর কি বল। মানে এইটা তোমার সায়েন্টিফিক, আমরা প্রোটন যারা একটু বুঝে, মানে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দ্বারা ধরো তৈরি, প্রত্যেকটা কোনা এত কথা মারে বাবা একটা জায়গায়। তুমি নিজের ভালো করো, নিজের ভালো চাও, মানুষের ক্ষতি করিও না, তোমার ভালো অটোমেটিক হবে। ভালো করা লাগবে না, তুমি ভালো করো, তুমি তোমার फिर এরকম ভয়টাই কোনো কিছু চলে গেলে না, তখন আর কোনো কিছুর ভয় থাকে না, যে এটাই হলো সমস্যা। কি বলতে যাই করবে তোমার মনোযোগ দিয়ে করো, 100% দিয়ে করো। তুমি যদি 100% দিয়ে যে কোনো কাজ করো, তাহলে ওই কাজে তুমি সাকসেসফুল হইবে। ওই কাজে যদি সাকসেসফুল না হইতে পারো, তাহলে তুমি 100% কীভাবে কোনো কাজ করতে হয় সেটা শিখে যাবে। তুমি ওই 100% যে কোনো জায়গাতে লাগাইতে পারবে, যে ঠিক আছে। আর তুমি এইগুলো তোমার 100% তখনই দিতে পারবে যখন তোমার মাথা ঠিক থাকবে। এটা হলো মেন পয়েন্ট। মাথা ঠিক থাকার পরে যদি বডিও ঠিক থাকে, তাহলে তো তুমি মানে সবাইকে কাউকে করার দরকার নাই। এটা আমার ক্লিয়ার ছিল ছোট থেকে। ক্লাস 4 পর্যন্ত তো খাইয়েছি, দিয়েছি, ঘুরেছি, মাস্তানি করেছি। 5-এ যে নানির বাড়িতে যে এটা ওখানে যে হালকা একটু ভদ্র হই, কারণ মামা রানিং কমিশনার ছিল, হেডমাস্টার চারশো নানি ছিল। আমি যাবো ওখানে, মানে একটা অন্যরকম পরিবেশ। আর আমি আমার বাড়িতে হয়েছিলাম মাস্তান ছোটো থাকতে লেগে। আর ওখানে যে এটা পরিবেশটা পেলাম অন্যরকম, তার লেগে মানে তুমি নিজেকে চেঞ্জ করতে চাইলে না, স্থান চেঞ্জ করাটা সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে। এই সকালবেলা ধরো আম কিনেছি, চাপাই আম এমনি মাংনা মাথা চোদ্দ, এখানে আম 2টা এত বড়, আবার 100 টাকা কেজি আম, কাঁচা আম। তোমার এটাই তোমার জায়গা পরিবর্তন করো। যে বোমা সেটা বুঝে না, বুঝার দরকার নেই, কাউকে বুঝার দরকার নেই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাকাকে বুঝাইতে পারেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। বিষয়টা হয়েছে এরকম, মানুষকে বুঝাইতে গেলে তুমি সবচেয়ে বড় বোকা দিবা। মানুষকে বুঝাইতে কাউকে বুঝাইতে হবে। ওই খ্রিস্টান ধর্মের জিউস আছে, ওই মানুষকে বুঝাইতে গিয়ে গেলো কি করে গেল, তীরে টাইঙ্গে ছিল দেখানো। তুমি কোনো কিছু বুঝাইতে যাবে, তোমাকে মাইরা ফেলে দেবে, তারপরে তোমাকে পূজা করবে। এটা কোনো, যে বুঝবে না সে বুঝবে না, কাউকে বুঝাইতে যাওয়ার দরকার না। আমি এই ভুলটা করেছি, মানুষকে মেলায় বুঝাইছি এটা সেটা, আবি যাবি, আন না পান না। কাউকে কোনো কিছু বুঝার দরকার নেই। লা 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 লা।
গান বাজে। ভোজপুরি গান শুনতে ভালো লাগে, ভোজপুরি গান শুনেছিল, শোনা শুরু করেছিল, মাঝে মাঝে শোনা হয়, ভালো লাগে। ইমন ভাই আসছিল, মনে পড়লো ধানমন্ডি লেগে, ভাইয়া কফি টফি কিনা খাওয়াইছিল, দু ভাই ঘুরেছিল, ভালো লেগেছিল। ও কিছুতেই উপায় মেলে না, ও মন ভালো গান। গানই বুঝে পায় না। আর ফোন আমার মতো শক্তিশালী লাগে, ফোন 1.5 ফোন গরম হয়ে গেছে, আমি গরম হয় না, ফোন গরম হয়ে গেছে।